হ্যালো মাই ডিয়ার ভালো লুকস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অ্যান্ড আজ আমরা নিয়ে চলে এসেছি পাইথনের থার্ড ক্লাস। তো থার্ড ক্লাস মানে 3 নম্বর ক্লাস, ঠিক আছে? তো সময় দেখো কটা বাজছে, 4:32। আশা করি দেখতে পাচ্ছ 4:32 বাজছে। আমরা ছুটতে আমরা না, আমি সকালবেলা ছুটতে যাওয়ার জন্য উঠেছিলাম 4টার সময় ঘুম থেকে। তো ওটা দেখছি বৃষ্টি হচ্ছে, সেজন্য ভাবলাম কি আর করবো, আবার ঘুমানোর থেকে তোমাদের ক্লাস রেকর্ড করে নিই। কাজের কাজ হবে, ঘুমালেও কাজের কাজ হবে না বলছি না, বাট আর ঘুমোতে ইচ্ছে করলো না, আর আমার রেকর্ডিংও করতে হতো। তো এখন একটু নিরিবিলি রয়েছে, সবাই এখন ঘুম থেকে তো সেরকম কেউ ওঠে না, তো সেজন্যই ভালো রেকর্ডিংটাই করে নিই। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড যদি আসে তো তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি বলছিলাম। অ্যান্ড একটু ইগনোর করো, হ্যাঁ, বৃষ্টির সাউন্ডটা। চলো পড়াটা স্টার্ট করা যাক আজকে। দেখো, আজ আমরা শুরু করবো ভ্যারিয়েবলস, ঠিক আছে? তো ভ্যারিয়েবলসের ব্যাপারে কিছু জিনিস আগের দিন বলেছিলাম, আমার যতদূর মনে আছে। তো আজকে ভালোভাবে দেখে নিচ্ছ। তো ভ্যারিয়েবলের সংজ্ঞাটা যেটা দেওয়া আছে, ভ্যারিয়েবল হলো একটি মেমোরি লোকেশন এর প্রদত্ত নাম, যার মধ্যে যে কোনো ধরনের ডেটার মান স্টোর করা যায়। কি বলতে গেছে বুঝো? ভেরিয়েবল হচ্ছে কি মেমোরি লোকেশনের নাম। তো মেমোরি লোকেশনটা কি তোমরা জানো যে ফোনের মধ্যে যখন মেমোরি সেভ হয়, ঠিক আছে না, তো তোমরা ওপর থেকে ফাইলগুলোর নাম দেখতে পারো, বাট ভেতরে ফাইলগুলোর আরও ইন্টারনাল নাম থাকে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে মেমোরি লোকেশন। অ্যান্ড এখানে যে মেমোরি লোকেশনের নাম বলা হচ্ছে না, এগুলো ইউনিক হয়। মানে ধরো তুমি তোমার একটা ছবি তুলে সেভ করলে, একটা ছবি দুবার তুললে, আমি যেভাবে দাঁড়িয়েছি, ঠিক আছে, আমার এই ছবিটি তুমি কোনো রকম কিছু চেঞ্জ ছাড়া দুবার ক্লিক করবে, ঠিক আছে, তাও ওটা দুটো আলাদা মেমোরি লোকেশনে সেভ হবে অ্যান্ড ইউনিক হবে, ঠিক আছে? তো মেমোরি লোকেশন সবসময় ইউনিক হয়। মেমোরি লোকেশন তোমার ফোনের মেমোরি, ল্যাপটপ, কম্পিউটার, যেখানে তুমি মেমোরি সেভ করো সেখানে মেমোরিতে সেভ হয়, ঠিক আছে? ভেরিয়েবলস হচ্ছে মেমোরি লোকেশনের একটি প্রদত্ত নাম, যার মধ্যে যে কোনো ডেটার মান স্টোর করা যায়। যে কোনো ডেটা বলতে কি বলা হচ্ছে? যে কোনো ডেটা বলতে যে কোনো ধরনের ডেটা। পাইথনে ডেটা টাইপ পাবে আমাদের, এরপরে আছে ডেটা টাইপ, ঠিক আছে? ডেটা টাইপের ভাগগুলি আছে এরপরে, সেগুলো যখন দেখাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। বাট আরও অনেক ভাগ হয় ডেটা, ঠিক আছে? তুমি নর্মালি ভাবো যে আমি যেটা ফটো ক্লিক করার কথা বললাম ওটা একটা ডেটা, তুমি যদি ভিডিও করো সেটা একটা অন্য টাইপের ডেটা, ফটোর ভিডিও তো আলাদা, ঠিক আছে? তো তুমি ধরো একটা গান রেখেছো, সেটা অডিও, তো সেটা আলাদা। ফটোটা শুধুমাত্র ইমেজ, অডিওটা হচ্ছে শুধুমাত্র অডিও, অ্যান্ড ভিডিওটা হচ্ছে অডিও প্লাস ইমেজ, দুটোর মিক্সচার। তো তিনটা আলাদা আলাদা ডেটা টাইপ। সেরকম পাইথনও আলাদা আলাদা অনেক রকম ডেটা টাইপ হয়। ডেটা টাইপগুলোর ভাগগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? দেখো এখানে আর একটা পয়েন্ট আমরা লিখে রেখেছি যে ভ্যারিয়েবলস হলো একটি আইডেন্টিফায়ার। তো আমরা আগে দেখেছিলাম যে আইডেন্টিফায়ারের মধ্যে আমরা দেখেছিলাম যে ভ্যারিয়েবল আইডেন্টিফায়ারের একটা ভাগ, সেটা আরেকবার লিখেছি মনে করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আইডেন্টিফায়ার ও ভ্যারিয়েবল তৈরির নিয়মগুলি একই। তো আমি নিয়মগুলি আবার লিখে সময় নষ্ট করিনি, ঠিক আছে? তো নিয়মগুলো লিখে সময় নষ্ট হবে, তো সেজন্য আমি এখানে জাস্ট মেনশন করে দিয়েছি যে আইডেন্টিফায়ার ও ভ্যারিয়েবলসের যে তৈরি করার নিয়মগুলো সেগুলো সেম। আর আইডেন্টিফায়ার তৈরি করার নিয়ম আমি আগের ক্লাসে দেখিয়েছি। আগের ক্লাস না দেখে থাকো, আগের ক্লাস গিয়ে দেখানো, ঠিক আছে? তো চলো এরপরে কি আছে সেগুলো দেখে নিই। তো দেখো এরপরে কি রয়েছে, এরপরে প্রথমে রয়েছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে? তো ভ্যারিয়েবল ডিক্লারেশন কি? কোনো ভ্যারিয়েবলে একটি মান স্টোর করানোকে ভ্যারিয়েবল ডিক্লারেশন বলা হয়। তোমরা জানো যে ডিক্লারেশন মানে কি? কোনো কিছু আমি যখন ডিক্লেয়ার করছি, যে মানে বুঝিয়ে দিচ্ছি এক কথায় যে জিনিসটা কি, তো সেটা ডিক্লেয়ার করা বলে, হ্যাঁ? তো সেটাই বলা হয়েছে কোনো ভ্যারিয়েবলকে যখন কোনো ভ্যারিয়েবলে যখন মান স্টোর করানো হয় সেটাকে ভ্যারিয়েবল ডিক্লারেশন বলে। তো এক্সাম্পল দেখে নিয়েছো। এক্সাম্পল ফার্স্ট রয়েছে দেখো a=20। তো আমি দেখবো এই যে অ্যারোর কথাটা, এটা আমি বলেছিলাম যে এটা ইন্টারঅ্যাক্টিভ মোডে যখন আমরা ইন্টারপ্রেটার ইউজ করছি তখন এই অ্যারোটা ইউজ হয়, ঠিক আছে? আমরা কোড করবো আজকেই, তো তখন আমরা দেখতে পাবো যে এটা আমরা করে দেখাবো, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখবো। তো দেখো ফার্স্টে আমরা a=20 স্টোর করেছি। সেকেন্ড আমরা b= অনিকেত মানে আমার নাম স্টোর করিয়েছি, ঠিক আছে? অ্যান্ড 3 নম্বর c=3.14 মানে পায়ের যে ভ্যালু নর্মালি ইউজ করা সেটা স্টোর করেছি, ঠিক আছে? তো সেকেন্ড দেখো, একাধিক ভ্যারিয়েবলের একই মান, একাধিক ভ্যারিয়েবলস একই মান, ঠিক আছে? এটা কোনো স্টেটমেন্ট নেই, এটা জাস্ট নর্মালি ওই বইয়েতে দেওয়া আছে যে কীভাবে করানো হচ্ছে, তো সেটাই মানে কোডের জন্যই দেওয়া আছে, এক্সাম্পলটাই মেন জিনিস, কোনো রকম স্টেটমেন্ট কিছু নেই। তো দেখো একাধিক ভ্যারিয়েবলে একই মান স্টোর করানো কী হচ্ছে, দেখো a=b=c যে মানটা তুমি স্টোর করা যাও সেই মানটা 3.14 আমি এখানে পায়ের মান লিখেছি, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বোঝা গেছে যে যখন তিনটাতে যখন স্টোর করাচ্ছি তখন আলাদা আলাদাভাবে এভাবে না লিখে আমি
একবারে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু 3.14 যা তুমি মান দিতে চাইছো সেটা দিয়ে দিলে, মানে তুমি বুঝিয়ে দিচ্ছ এক কথায় পাইথনকে যে তিনটের মানই সেম। তো আশা করি এটাও বোঝা গেছে, ঠিক আছে। তো 3 নম্বর কি আসছে দেখো, 3 নম্বর আসছে একাধিক ভ্যারিয়েবলসের আলাদা মান, ঠিক আছে। তো এখানে দেখো দুটো টাইপ আছে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1টা আমরা এখানে একবার দেখে নিয়েছি, তাও আমি এখানে আরেকবার বুঝিয়েছি। দেখো এই যে তিনটে আলাদা আলাদা আলাদাভাবে, যে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20.5, c ইকুয়ালস টু পাইথন, ঠিক আছে। তো এখানে দেখবে কিন্তু আমি তোমাদের সিঙ্গেল কোড ইউজ করেছি, ঠিক আছে। তো মানে এটা হচ্ছে একটা স্ট্রিং। তো অ্যান্ড টাইপ 2 দিকে আসছে, দেখো টাইপ 2তে আসছে a, b, c। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে। a, b, c আমরা এইভাবে লিখেছি, a, b, c ইকুয়ালস টু, তারপরে যে ভ্যালুগুলো আছে 10, এখানে যে ভ্যালুগুলো আমরা লিখেছিলাম 10, 25, পাইথন, ঠিক আছে। তো এভাবে কমা দিয়ে লিখে হবে। ফার্স্টে a আছে, এখানে যে ফার্স্ট ভ্যালুটা থাকবে সেটা a এর সাথে অ্যাসাইন হয়ে যাবে। এখানে b আছে সেকেন্ডে, তো এখানে b এর যে এখানে ভ্যালুটা থাকবে সেটা b এর সাথে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড c এর লাস্ট এটা আছে সেটা c এর সাথে অ্যাসাইন হয়ে যাবে, মানে পরপর ক্রমান অনুযায়ী জিনিসটা হবে কিন্তু, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে এই বিষয়টা। চলো এরপরে কি আছে দেখে নিই, এসো দেখা যাক নেক্সট কি রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এল ভ্যালু ও আর ভ্যালু, ঠিক আছে। তো দেখি চলো এল ভ্যালু ও আর ভ্যালু কি। ফার্স্টে আসছে এল ভ্যালু, ঠিক আছে। এল ভ্যালু কোনো পাইথন ভ্যারিয়েবল, আইডেন্টিফায়ার বা অবজেক্ট যার মধ্যে আর ভ্যালুর মান স্টোর করা যায়। তো আশা করি তোমরা বুঝে গেছো বিষয়টা যে কি। আসলে আমরা যখন এখানে তখন দেখাচ্ছি যে আমরা যখন এখানে লিখছিলাম a ইকুয়ালস টু 10, ঠিক আছে। তোমাদের যে এই সাইডে যে এটা ছিল সেটা হচ্ছে আমাদের এল ভ্যালু, ঠিক আছে। কারণ এটা দেখো ভ্যারিয়েবল বটে, কারণ ভ্যারিয়েবলই হচ্ছে একটা আইডেন্টিফায়ারও বটে। তো এটা হচ্ছে আমাদের এল ভ্যালু যার মধ্যে একটা মান স্টোর রয়েছে, সেটাই বলা হচ্ছে আর ভ্যালুর মান স্টোর করা হয়, এটা আর ভ্যালু। তো সেটা বুঝতে পারছো, বাট আর ভ্যালুটা আমরা পরে রয়েছে, তো সেটা আমরা আরো ভালোভাবে বোঝাচ্ছি। তো ফার্স্টে এখানে দেখো এটা হচ্ছে আমাদের এল ভ্যালু, আশা করি এটা বোঝা হয়ে গেছে। তো দেখো এখানে এক্স ইকুয়ালস টু আমরা যদি 3.14 স্টোর করাই, তো এখানে এক্সটা হচ্ছে আমাদের এল ভ্যালু। তো লেফট সাইডে যে ভ্যালুটা থাকছে অপারেটরের লেফট সাইডে, এটা হচ্ছে অপারেটর, এটা তো তোমরা জানো যে এটা অপারেটর, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটার যে লেফট সাইডে যে ভ্যালুটা থাকছে সেটা হচ্ছে আমাদের এল ভ্যালু। তো আশা করি এল ভ্যালুটা বোঝা গেছে। তো নেক্সট আসছে আমাদের আর ভ্যালু। এটি একটি ভ্যালু, এক্সপ্রেশন বা ফাংশন যা একটি মান নির্দেশ করে। তো ওখানে আমরা দেখেছি যে আসলে আর ভ্যালুটা কি। আর ভ্যালু তোমরা ধরো এখানে আমরা যেমন ওখানে a ইকুয়ালস টু 10 লিখেছিলাম, তো আমরা এখানে দেখো আমরা এখানে b ইকুয়ালস টু একটা আমরা মান বা এক্সপ্রেশন যেমন ধরো পাইথন ইজ এ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আমরা এটা লিখতে পারি, এটা একটা এক্সপ্রেশন। বোঝা যাচ্ছে আশা করি কি বলতে চাইছি। তো দেখো আমরা বিয়েতে এরকম একটা স্ট্রিং এত বড় স্টোর করিয়েছি, তো সেটা একটা কিন্তু ভ্যালু, অ্যান্ড সেটা আর ভ্যালু যেটা এদিকে আমাদের বিয়েতে স্টোর হয়েছে। বিটা কি আমাদের, বিটা আমাদের এল ভ্যালু, ঠিক আছে না। তো অ্যান্ড অপারেটরের রাইট সাইডে যেটা থাকছে, অপারেটর এর রাইট সাইডে যেটা থাকছে সেটা আমাদের হচ্ছে আর ভ্যালু। আশা করি বোঝা গেছে। তো আর ভ্যালু কি কি হতে পারে, এখানে দেখো বলা আছে ভ্যালু, যে কোনো ভ্যালু, মানে ডেটা টাইপ যে কোনো ধরনের ডেটা টাইপ হতে পারে, কোনো এক্সপ্রেশন হতে পারে, বা কোনো ফাংশনও হতে পারে। কোনো ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো ভ্যারিয়েবলের মধ্যে না, তখন কিন্তু আমাদের আইডেন্টিফায়ার চলে আসবে। আইডেন্টিফায়ারের মধ্যে আমরা ফাংশন স্টোর করালে যে ফাংশনটা স্টোর করাচ্ছে সেটাকে আমরা বলবো আর ভ্যালু। তো আশা করি আর ভ্যালু বোঝা হয়ে গেছে। তো নেক্সট আমাদের আসছে কমেন্টস, ঠিক আছে। তো কমেন্ট কি বলছে দেখো, এক বা একাধিক লাইন যা কোডে অংশগ্রহণ করে না, ঠিক আছে, কোডে অংশগ্রহণ করে না কিন্তু কোডকে সহজে বোধগম্য করতে সাহায্য করে। তো এটা কি বলতে চাইছে, আমরা এই যে ইয়েটা রয়েছে এখানে বোর্ডে আমরা যতটুকু ধরে যাবো ততটুকু লিখেছি, তো পরে আমরা দেখাচ্ছি যে জিনিসটা কি। তো ফার্স্ট এটা দেখে নাও। তো জিনিসটা বোঝো, এক বা একাধিক লাইন যেগুলি কোডে অংশগ্রহণ করে না কিন্তু কোডকে বোধগম্য করতে সাহায্য করে, ঠিক আছে। মানে এরকম ধরো যে তুমি পেজ নাম্বার লিখলে, তুমি একটা কিছু অ্যাসে লিখছো, মানে রচনা লিখছো ধরো, তো তুমি উপরে পেজ নাম্বার লিখলে, পেজ নাম্বারটার কিন্তু ওই অ্যাসের সাথে কোনো সঙ্গ নেই বা রচনাটার সাথে কোনো সঙ্গ নেই, তাই না। কিন্তু ওই যে তুমি যখন ধরো প্রজেক্টের জন্য লিখছো আলাদা আলাদা, মানে সেপারেট পেজগুলোতে A4 পেজ ধরো অনেকগুলো আছে, তুমি যখন লিখছো তখন তুমি যদি পেজ নাম্বার দাও তখন তোমার কী হবে, তখন তোমার সাজিয়ে রাখতে মানে অ্যারেঞ্জ করতে তখন তোমার সুবিধা হবে। তো সেটা কিন্তু তোমার ওই রচনাটাতে কোনো অংশগ্রহণ করছে না, কিন্তু পেজগুলো সাজাতে তোমার সাহায্য করছে। তো ওরকম কিছু জিনিস যখন আমরা দেখাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তো দেখো প্রকার মানে ভাগ, এটা ক ভাগের হয়,
ভাগের হয়? মূলত 2 প্রকারের হয়, যথা সিঙ্গেল লাইন কমেন্ট অ্যান্ড মাল্টিপল লাইন কমেন্ট। মানে এই যে ধরো পেজ নাম্বারটা ধরো বাদ দিলাম, তুমি ধরো নিচে যেখানে তোমার টিচার অ্যান্ড স্টুডেন্ট, তুমি যে নিজের স্টুডেন্ট, তো স্টুডেন্টের সাইন অ্যান্ড টিচারের সাইন থাকে, ঠিক আছে? তো অ্যান্ড তারপর ডেট, ঠিক আছে না? তো স্টুডেন্টের সাইন, ডেট, তারপরে তোমার আরও কিছু হয়তো থাকে, তো যাই থাক, তো ওটা দেখো মাল্টিপল লাইন্স থাকছে, একটা লাইন নয় মাল্টিপল লাইন। তোমার ওখানে যে পেজ নাম্বারটা ছিল সেটা একটা লাইনে ছিল, তো এখানে দেখো মাল্টিপল লাইন্স থাকছে, বাট এগুলো কিন্তু ওই তোমার এই রচনাটার সাথে কোনো সম্পর্ক নেই এদের, তাই না? তো সেরকমই কোডেতেও এক বা একাধিক লাইন থাকে যেগুলো কোডটাকে সহজভাবে বুঝতে সাহায্য করে, কিন্তু কোডটা কোনো রকমভাবে পার্টিসিপেট করে না। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কেসে দেখে নিই। তো দেখো আমরা একটা জিনিস মিস্টেক করে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা বলেছিলাম কমেন্টের 2টো ভাগ, ঠিক আছে? তো কমেন্টের 2টো ভাগ, আমি তো 2টো ভাগই দেখেছিলাম, আমি ফার্স্টে 11C করেছি, তো সেখান থেকে আমার একটু মিসকনসেপশন হয়ে গেছিলো, সরি তার জন্য। যে পাইথনে কমেন্টের 3টে ভাগ রয়েছে, ঠিক আছে? পাইথনে কমেন্টের 3টে ভাগ কী কী? সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট অ্যান্ড স্ট্রিং লিটারাল কমেন্ট, ঠিক আছে? স্ট্রিং লিটারাল কমেন্টটা, এটা আমি তো যতদূর আমার মনে পড়ছে আমি সিএতে দেখিনি, তো সেই জন্য আমার হয়তো একটু মিসকনসেপশন চলে গেছে, সরি তার জন্য আবার। তো যাই হোক, স্ট্রিং লিটারাল কমেন্টটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, অসুবিধা হবে না। তো চলো ফার্স্ট দেখা যাক আমাদের সিঙ্গেল লাইন কমেন্টটা, ঠিক আছে? ডেফিনেশন কিছু নেই, ডেফিনেশন তোমাদের যা বলার আমি বুঝিয়ে দিলাম যে ডেফিনেশনটা কীরকম। তো সো ডেফিনেশন বলার কিছু নেই, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। তো দেখো ফার্স্ট দেখো এখানে দেখো আমরা হ্যাশট্যাগ ব্যবহার করেছি, হ্যাশট্যাগ কোড ফর সাম, ঠিক আছে? কিছু একটা লিখেছি হ্যাশট্যাগ কোড ফর সাম, মানে যে কোডটা আছে সেটা যোগের কোড, ঠিক আছে? তো এখানে দেখো আমরা কিছু একটা লিখেছি, সেটা কী লিখেছি তোমাদের এখন বোঝার দরকার নেই, আমি কোড যখন করাবো, মানে এখনই আজকেই করাবো কোড, তো তখন দেখতে হবে যে বিষয়গুলো কীভাবে কাজ করছে না করছে, তারপরে দেখে রাখবো। এটা বোঝার এখন অত চাপ নিতে দরকার নেই, যখন বোঝাবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? এখন দেখো এখানে দেখো a = 10 বুঝতে পারছো, ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়েছে, b = 20 অ্যান্ড তারপর লেখা হয়েছে প্রিন্ট a + b, ঠিক আছে? এখানে দেখো ওপি মানে এটা কি বলতে চাইছে, ওপি মানে বলতে চাইছে আউটপুট কি আসছে 30, ঠিক আছে? তো আমরা এটা বোর্ডে লিখেছি, তোমরা বলবে যে দাদা তুমি তো বোর্ডে লিখে দেখিয়ে দিচ্ছ, তোমার মানে বোর্ডে তো তোমার নিজের কন্ট্রোলে, তাই না? তোমরা বলবে যে ওটা যদি আসেও, কোনো যদি এররও আসে বা কোনো যদি ভুল হয়, তোমরা বলবে যে দাদা তুমি তো ঠিক দেখিয়ে দিচ্ছ, গোজা মিলিয়ে দিচ্ছ, ঠিক আছে? তো বিষয়টা সেরকম নয়, তোমরা যখন আমি কোড করাবো তখন তোমরা বুঝতে পারবে। বাট এখন দেখো জিনিসটা, যে এখন কি আছে দেখো, এখন তুমি ভাবো যে এটাই কম্পিউটার, এখন জাস্ট ধরো যে এটাই কম্পিউটার, ঠিক আছে? তো এখানে এই লাইনটা দেখো কোনো রকম এফেক্ট কোডটাতে, এই যে কোডটা রয়েছে কোডটা না, এখানে কোনো রকম এফেক্ট করছে না, ঠিক আছে? দেখো এটা শুধুমাত্র 30 প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, মানে প্রিন্ট a + b যেটা করতে বলেছিলাম আমরা, 10 + 20 যদি আমরা প্রিন্ট করাতে বলি তাহলে 30 হচ্ছে, তো 30 প্রিন্ট করে দিচ্ছে। তো এইটা কোনো রকম এফেক্ট করছে না কোডটাতে, ঠিক আছে? তো বুঝতে পারা গেছে আশা করি সিঙ্গেল লাইন কমেন্টটা। সেকেন্ড আসছে মাল্টিপল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট মানে একটা লাইনে, মাল্টিপল লাইন মানে আরও 2-3টে লাইন হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। সেমই দেখো এখানে দেখো হ্যাশট্যাগ কোড ফর সাম, হ্যাশট্যাগ a and b are ভ্যারিয়েবলস, হ্যাশট্যাগ প্রিন্ট ইজ এ কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা 3টে লাইন লিখেছি। তো এখানে দেখো, তো আমাদের যে আরও একটা জিনিস ছিল যে কোডকে বোধগম্য করতে সাহায্য করে। ধরো তুমি একটা কোড লিখলে, ঠিক আছে? অ্যান্ড তুমি কোডটা ধরো কোনো নাম ধরো এরকম তুমি ভেবে নাম দিলে না, ধরো এমনি জাস্ট তুমি সেভ করে গেলে, সেভ করে গেলে একটা র্যান্ডম নাম চলে আসে, ঠিক আছে? যে কোনো র্যান্ডম একটা বড় করে নাম চলে আসে। তো তখন তুমি ধরো কোডটা চিনবে কী যে কোডটা কিসের কোড। তুমি ধরো একটা বড় কোড লিখে, যেরকম ছোটো কোড না, একটা অনেক বড় কোড লিখেছো, ঠিক আছে? তো সেখানে তুমি যদি এরকম ওপর লিখে রাখো যে এটা কিসের কোড, তাহলে দেখো তুমি বুঝতে পারবে সহজেই যে কোডটা কিসের কোড, অ্যান্ড তোমাকে গোটা কোডটা পুরো দেখতে হবে না, ঠিক আছে না? তো এটা দেখো সাহায্য করছে কিন্তু। অ্যান্ড এখানে দেখো কোড ফর সাম, এটা তো গেল যে তোমার বুঝতে সাহায্য হলো কোডটা কী কোড। a and b, যে ধরো তোমার কেউ নতুন, ধরো তোমার একটা ভাই বোন কেউ পড়ছে, তুমি তাকে বোঝাচ্ছ, তখন তুমি এখানে দেখা যাচ্ছে a and b আর ভ্যারিয়েবলস, ঠিক আছে? তো ভ্যারিয়েবলস এখানে তুমি দেখাবে যে দেখো a and b, এই যে a আর b রয়েছে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবলস বলে এদেরকে। অ্যান্ড প্রিন্ট ইজ এ কিওয়ার্ড, এই যে প্রিন্ট রয়েছে এটা কিওয়ার্ড। তো তুমি এটা কোডটাকে বোধগম্য করতে সাহায্য করছো, যারা নতুন আসবে, বা তুমি হয়তো পরে কোনো পড়ছো, ডাইরেক্ট নোটস খাতা নিয়ে পড়ছো না, ওরকমভাবে পড়ছো না, তুমি জাস্ট কোড দেখছো। তো তখন তোমার কোড কীভাবে করতে হয় তোমার মনে আছে, বাট কোডটাকে কী বলে তোমার এখন ঠিক মনে পড়ছে না। তখন তুমি দেখতে তোমার এটা দেখে মনে পড়বে যে হ্যাঁ এটাকে প্রিন্টটাকে কিওয়ার্ড বলে, এবিকে ভ্যারিয়েবলস বলে। তো এগুলো কোডটাকে বোধগম্য করতে সাহায্য করছে কিন্তু, ঠিক আছে? তো আশা করি এটাও বোঝা গেছে। তো থার্ড দেখো যেটা নিয়ে আমি একটু মিস্টেক করেছিলাম, তো সেটা দেখো কী রয়েছে, স্ট্রিং লিটারাল কমেন্ট। তো স্ট্রিংকে যদি আমরা নর্মালি লিখে দিই না পাইথনেতে, তো সেটা এরর শো করায় না, বরং সেটা মানে কিছুই করে না। যেমন এখানে দেখলে কমেন্টগুলো দেখলে এগুলো কিছু করছে না, সেরকম কিছু করে না, যদি আমরা প্রিন্ট না করাই বা কোনো ভ্যারিয়েবল স্টোর না করে নর্মালি লিখে দিলে ওটা নর্মালি থাকবে, কোনো রকম কোনো এফেক্ট করবে না কোডকে।
দেখো দিস ইজ পাইথন, আমি এটা লিখেছি, এটা পাইথন কোড করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো সিঙ্গেল কোড দিয়ে, ঠিক আছে, সিঙ্গেল কোড দিয়ে আমরা কি লিখেছি যে দিস ইজ পাইথন। তো সিঙ্গেল কোডটাতে একটা লাইনে লিখতে পারবে, যেটা সিঙ্গেল লাইনটা ওটা স্ট্রিং লিটারাল দিয়ে যদি করতে চাও, স্ট্রিং লিটারাল দিয়ে দুটোই করা যাবে, সিঙ্গেল লাইন অ্যান্ড মাল্টিপল লাইন। এখানে আমরা হ্যাশট্যাগ এখানে দেখো হ্যাশট্যাগ ইউজ করেছিলাম। তো স্ট্রিং লিটারালে হ্যাশট্যাগ ছাড়া স্ট্রিং লিটারাল করছো যেহেতু, এটা একটা আলাদা ধরন হয়ে যাচ্ছে কমেন্ট করার। তো সেখানে তুমি আলাদাভাবে, এটা হচ্ছে সিঙ্গেল লাইনের অ্যান্ড ডাবল লাইনের জন্য ট্রিপল কোডটা কীভাবে দেওয়া হচ্ছে, 3টে সিঙ্গেল কোড, ঠিক আছে। অ্যান্ড আমি আগে বলেছিলাম যে স্ট্রিং লেখার জায়গায় বোধহয় বলেছিলাম যে ফার্স্টে সিঙ্গেল কোড তারপর ডাবল কোড, এভাবেও কাজ হয়। এটা অন্যরকম, এটার কাজ অন্যরকম। তো এটা তোমরা যখন আমি কোড দেখাবো সামনে তখনই বুঝতে পারবে যে কী বিষয়টা, এটার কী কাজ অ্যান্ড 3টে সিঙ্গেল কোডের কী কাজ। 3টে সিঙ্গেল কোড যখন দেবে তখন সেটা ডাবল কোড অ্যান্ড সিঙ্গেল কোডের মতো কাজ করবে। কিন্তু একটা সিঙ্গেল কোড অ্যান্ড একটা ডাবল কোড এভাবে করলে অন্যরকমভাবে কাজ করবে। কীভাবে কাজ করবে সেটা আমরা কোড করবো সামনে, তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমরা লিখেছি যে দিস ইজ পাইথন, এটা সিঙ্গেল লাইন, একটা লাইনে লিখেছি দেখতে পাচ্ছ। তারপর লিখেছি কোড ফর সাম, অ্যান্ড তারপরের লাইনে আবার লিখেছি এ অ্যান্ড বি আর ভ্যারিয়েবলস। দেখো আমরা এখানে কোডটা শেষ করেছি, ট্রিপল কোডটা। তো এখানে এই দুটো একটা লাইনের বদলে দুটো লাইনে লিখেছি আমরা, বাট সেটাও কিন্তু কোনো রকম কোডে এফেক্ট করেনি কো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এখানেও দেখো আমাদের কোডটা কি আছে, a = 9, b = 2, প্রিন্ট a + b। এখানে দেখো 11 অ্যান্সার আসছে, আর কোনো রকম কোনো কোডে এফেক্ট করেনি। তো আশা করি কমেন্টস কি সেটাও বোঝা গেছে। তো চলো এরপর আমরা ডিসপ্লেতে যাব। মোবাইল ডিসপ্লে থেকে করেছি আমি কোডটা, তো তোমাদের বুঝতে হবে না, কোনো রকম অসুবিধা হবে না। তো চলো ডিসপ্লেতে যাওয়া যাক, কোডগুলো কীভাবে আমরা কোড করছি, প্রথমবার আমরা কোড করব, খুব মজা হবে। চলো দেখা যাক। আমরা যেরকম বলেছিলাম যে আমরা পাইথনের কোড দেখব, তো আমরা সেরকম আজকে পাইথনের অনেকগুলো কোড করে দেখব। অ্যান্ড প্রথমে আমি তোমাদের দেখাবো যে ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলার, যে বলেছিলাম যে আমাদের ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলার দুটো ডিফারেন্ট মোড হয়, তো সেরকম সেটা কীরকম আজকে দেখাবো। চলো দেখো ফার্স্টে দেখো এখানে দেখতে পাচ্ছ যে নর্মাল লিখতে দিচ্ছে। দেখো কিছু যা হোক আমি কিছু লিখছি, কি এটা এমনি নর্মালি আমি টাইপ করলাম। তো আমি মোবাইলে করছি, যাদের কাছে কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, তাদের যেন পাইথন প্রোগ্রামিং না আটকায় সেটাও আমরা নজর রাখবো, ঠিক আছে। এবং আমার কাছেও নিজের ল্যাপটপ নেই, তো আমিও যখন টিউশনে বা কোথাও করতে হতো তখন আমিও মোবাইলেই করতাম। মোবাইলে করা সুবিধা, ল্যাপটপের থেকে তো মোবাইল নর্মালি সবার কাছে থাকে, আর পোর্টেবলও বটে। তো যাই হোক, তো ফার্স্টে এটা এই যে মোডটা রয়েছে না, এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে আমরা টাইপ করছি, এই যে মোডটা রয়েছে এটা হচ্ছে আমাদের তোমার কম্পাইলারের যে মোডটা হয়, আশা করি মনে আছে, স্ক্রিপ্ট মোড। তো এটা হচ্ছে স্ক্রিপ্ট মোড, যেখানে আমাদের কম্পাইলার কাজ করে, ঠিক আছে। অ্যান্ড এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছ, 3 লাইনস। তো এখানে ক্লিক করলে দেখতে পাবে যে এখানে একটা লেখা আছে। তো এই দেখো লেখাটা আমি মার্ক করে দিলাম, ইন্টারপ্রেটার। তো এখানে গেলে আমরা ইন্টারপ্রেটার মোড পাবো। তোমরা কি বুঝতে পারছো? এখানে জুম করা যাচ্ছে না। তো তোমাদের আশা করি মনে আছে যে আমি বলেছিলাম যে ইন্টারপ্রেটার মোডেতে 3টে এরকম অ্যারো থাকে। তো আশা করি দেখতে পাচ্ছ 3টে অ্যারো, এই যে 3টে অ্যারো রয়েছে, এই যে 3টে অ্যারো। তো এরকম অ্যারো দিয়ে ফার্স্টে কাজ শুরু হয়, ঠিক আছে, ইন্টারপ্রেটার মোডেতে। অ্যান্ড কম্পাইলার মোডে দেখতে পাচ্ছ কিছু নেই গো। তো চলো আমরা ফার্স্টে একটা জিনিস, আমাদের ফার্স্ট যে কোডটা ছিল সেটা আমরা লিখে দেখি। ফার্স্ট আমাদের কোড কী ছিল আশা করি মনে আছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আমরা যখনই এন্টার প্রেস করবো, দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে চলে এসেছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো এটা গেল ইন্টারপ্রেটার মোডে, ঠিক আছে। তো এরপর আমরা কম্পাইলার মোডে দেখবো যে কম্পাইলার মোডে কীভাবে কাজ হচ্ছে। দেখো print প্রিন্ট, সেম কোডই আমরা লিখবো এখানেও, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো দেখো এখানে রানের অপশান রয়েছে, এটা প্রেস করলে রান হবে কোডটা, ঠিক আছে। তো আমরা রান করছি, দেখো এখানে দেখো আউটপুট চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা কিন্তু না, এটা প্রোগ্রাম ফিনিশড, এটা আমাদের দেখাচ্ছে যে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, মানে যে কোডটা আমরা করতেছিলাম সেটা শেষ হয়ে গেছে। অ্যান্ড এটা আমাদের আউটপুট, আশা করি বোঝা গেছে এতটুকু। তো চলো আজ আমরা পাইথনের আরও কিছুগুলো কোড দেখব। তো দেখো তোমাদের এখনই আজকের ক্লাসেই পড়ানো হয়েছে ভ্যারিয়েবল কি। চলো আমরা এ ভ্যারিয়েবল নিচ্ছি একটা, যেখানে আমরা স্টোর করাচ্ছি 20, অ্যান্ড একটা বি ভ্যারিয়েবল নিচ্ছি সেখানে আমরা স্টোর করাচ্ছি 35, ঠিক আছে। অ্যান্ড একটা সি ভ্যারিয়েবল নিচ্ছি যেখানে আমরা স্টোর করাচ্ছি a + b এর ভ্যালু। তো আমরা জানি যে 20 + 35 কী হবে, 20 + 35 = হবে 55। তো চলো দেখি 55 আউটপুট আসছে কি না রান করে। সরি, এখন আমাদের একটা লাইন লিখতে হবে, প্রিন্ট, মানে আমরা জাস্ট সি এর ভ্যালুটা প্রিন্ট করাবো, ঠিক আছে। সি এর কি ভ্যালু আসছে দেখলাম আমরা 35,
ঠিক আছে, সরি 55। তো দেখো এখানে 55 কিন্তু আউটপুট চলে এসছে। তো এই কোডটাকে আরও একভাবে লেখা যায়, দেখো আমরা এখানে এই লাইনটা কেটে নিচ্ছি অ্যান্ড আমরা সেখানে ডাইরেক্ট কোনো রকম সি যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছিলাম সেই সি ভ্যারিয়েবলটার বদলে আমরা ডাইরেক্ট এ প্লাস বিকেই প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে সেম আউটপুটই কিন্তু এসছে। তো আশা করি এইটুকু বোঝা গেছে অ্যান্ড এটা আমরা পাইথনে যোগ করা শিখলাম। ঠিক আছে, তো দেখো আমরা এখানে আরও কিছুগুলো জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেগুলো আমাদের পড়া হয়েছে। তো আমার আশা করি তোমাদের মনে আছে যে আমরা পড়েছিলাম যে আর ভ্যালু অ্যান্ড এল ভ্যালু, ঠিক আছে, মানে রাইট ভ্যালু বা লেফট ভ্যালু, আশা করি তোমাদের মনে আছে। তো আর ভ্যালু যে বিষয়টা রয়েছে না, এই যে রাইট সাইডে যে ভ্যালুটা রয়েছে, রাইট সাইডে কী রয়েছে, এর রাইট সাইডে 20 অ্যান্ড এটা যেটা রয়েছে, সরি এটা হচ্ছে লেফট ভ্যালু অ্যান্ড 20টা যেটা রয়েছে এর রাইট ভ্যালু সেটা হচ্ছে 20 অ্যান্ড বি এর রাইট ভ্যালু আমাদের রয়েছে 35 অ্যান্ড বি হচ্ছে আমাদের লেফট ভ্যালু। আশা করি বোঝা গেছে। অ্যান্ড আমি এক জায়গায় দেখবে বলেছিলাম যে এই যে এই ব্র্যাকেটটা না, এই ব্র্যাকেটটা আমরা ইউজ করি ফার্স্ট ব্র্যাকেটটা ফাংশনস বোঝাতে। ঠিক আছে, তো প্রিন্ট যেটা রয়েছে, প্রিন্ট, এই যে প্রিন্ট, এটা কিন্তু আমাদের একটা কিওয়ার্ড, এটা বলেছিলাম মনে আছে আশা করি। তো প্রিন্ট হচ্ছে একটা কিওয়ার্ড অ্যান্ড প্রিন্ট ফাংশনের ভেতরে আমরা যখন এটা দিচ্ছি, ফাংশনের নির্দিষ্ট কাজ থাকে অ্যান্ড ফাংশন বা কিওয়ার্ডের নির্দিষ্ট কাজ থাকে, তোমাদের আশা করি মনে আছে। অ্যান্ড ফাংশনস কি সেটাও যদি না পড়ানো হয়ে থাকে আমরা আগে পড়াবো, চিন্তা নেই, কিন্তু এখানে যেটুকু বিষয়, যে বিষয়গুলো বোঝানো দরকার আমি সেগুলো এখানে বুঝিয়ে দিচ্ছি, সহজ করে বোঝা যাবে। দেখো, তো প্রিন্ট একটা কিওয়ার্ড, আশা করি তোমাদের মনে আছে। অ্যান্ড এই যে ব্র্যাকেটটা বললাম যে ফাংশনের জন্য ব্যবহার হয়, আশা করি এটাও তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে যখন পড়ানো হবে। ঠিক আছে, যতটা বললাম আশা করি বোঝা গেছে। তো এরপর আমরা আরও কিছুগুলো কোড চলো একবারেই দেখে নিই। আমরা এটা যোগের কোড দেখলাম, ঠিক আছে, তো আমরা এখানে গুণ, ভাগ, বিয়োগ এগুলোও দেখে নিই। চলো প্রিন্ট, তোমরা ভাববে দাদা কি এখানে গিয়ে যে আমরা যদি এ মাইনাস বি করি তাহলে তো ইকুয়ালস টু -15 অ্যান্সার আসার কথা, তাহলে কি -15 অ্যান্সার আসবে? তো চলো দেখে নিই, আমি মুখে কিছু বলবো না, তোমরা কোডেই দেখে নাও যে কী হবে কি না হবে। ঠিক আছে, এ মাইনাস বি অ্যান্ড প্রিন্ট এ অ্যাস্ট্রিক বি। আশা করি তোমাদের এটাও মনে আছে যে আমরা এই যে অ্যাস্ট্রিক চিহ্নটা, এই যে স্টারের মতো যে চিহ্নটা রয়েছে না, এই যে স্টারের মতো চিহ্নটা, আমি আশা করি বলেছিলাম যে এই চিহ্নটা আমরা গুণের জন্য ব্যবহার করি। পাইথনেতে গুণের জন্য এই চিহ্নটা কিন্তু ব্যবহার হয় না, পাইথনেতে গুণের জন্য ব্যবহার হয় এই চিহ্নটা, আশা করি মনে আছে। ঠিক আছে, তো এরপর আসি আমরা ভাগেতে, প্রিন্ট এ স্ল্যাশ বি। এ স্ল্যাশ বিটাও কি পসিবল? তো দাঁড়াও, এখানে দেখো এখানে কিন্তু একটা এরর এসছে, তোমরা ফার্স্ট যখন কোড করবে তখন তোমরা হয়তো বুঝতে পারবে না। এখানে দেখো ডাবল, আমি ফাংশনের চিহ্নটা দুবার দিয়ে দিয়েছি, বাট স্টার্টিংটা একবার, এটা স্টার্টিং বলে, এটা ওপেনিং বলে ফাংশনের, অ্যান্ড এটা এই যে এ সাইডটা আছে এটা ফাংশনের ক্লোজিং বা এন্ডিং বলে। ঠিক আছে, তো আমি দেখো একবার ওপেনিং করেছি, এখানে দেখতে পারবো যে আমি একবার ওপেনিং করেছি অ্যান্ড দুবার ক্লোজিং করে দিয়েছি, তো ভুল আছে, তো আমি সেটা একবার অফ করে দিচ্ছি। অ্যান্ড এখানে দেখো আমি একবার ক্লোজিংটা দিইনি, হয়ে গেছে। তো এখানেও তোমরা দেখতে হবে যে 20 ডিভাইডেড বাই 35, তো 0 আসবে, কি আসবে সেটা কোডই বলে দেবে, আমি নিজেও ক্যালকুলেশন এখানে করতে পারছি না। তো চলো কোড কতটা পাওয়ারফুল তোমরা এখানে দেখে নেবে। দেখো আমরা তো চলো রান করা যাক কোডটা, দেখা যাক। তো এখানে দেখো আউটপুট কিন্তু সব আউটপুটগুলো চলে এসছে। ঠিক আছে, এখানে দেখো সব আউটপুট চলে এসছে, তো দেখতে পাচ্ছ সব আউটপুটগুলো এখানে কিন্তু চলে এসছে। ফার্স্ট এটা হচ্ছে 55, তো যোগের বেলা আমরা দেখেছিলাম ফার্স্ট এটা 55, দেন তারপরে -15, আমি বলেছিলাম যে পাইথন কোড করতে পারে কিনা দেখে নেবে। তারপরে দেখো গুণটাও ভালোই বড় গুণ ছিল, সেটাও দেখো করে দিয়েছে। অ্যান্ড ভাগেরটা দেখো যে কতগুলো ডিজিট অবধি দিয়েছে, আশা করি বুঝতে পারছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতটা ঠিক পাওয়ারফুল। তো এখানে আমাদের এই যে কোডগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরও কিছু কোড দেখে নিই, চলো। তো দেখো আশা করি তোমাদের আরও একটা জিনিস মনে আছে, আমি বলেছিলাম যে এই যে চিহ্নটা, পার্সেন্টেজের চিহ্নটা, এটা ব্যবহার হয় কিন্তু ভাগ শেষের জন্য। ঠিক আছে, তো এটা কীভাবে ব্যবহার হয় তোমাদের হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে দাদা ভাগ শেষে কীভাবে ব্যবহার হতে পারে, এটা তো পার্সেন্টেজের চিহ্ন আমরা জানি। চলো দেখে নিই এটা এখানে ভাগ শেষের জন্য কীভাবে সেটা ব্যবহার হচ্ছে। তো আমরা প্রিন্ট, ঠিক আছে, 35 ডিভাইডেড বাই
পার্সেন্ট মড, আমরা পার্সেন্ট বলছি বাট এটা কিন্তু পার্সেন্ট বলে না, হ্যাঁ এটা বলে। তো দেখো এখানে যদি আমরা রান করি তাহলে কি আসবে, দেখো দেখো এখানে 15 আসছে। তো বুঝতে পারছো ভাগশেষ আসছে, কারণ 35কে যদি 35কে যদি আমরা 20 দিয়ে ডিভাইড করি তো এখানে একবার যাবে 20 অ্যান্ড আমাদের 15 ভাগশেষ থাকবে। তো সেটাই কিন্তু অ্যান্সার এসেছে দেখো। তো আশা করি এটাও বোঝা গেছে। চলো আমরা আরও অন্য কিছু কোড দেখে নিই। তো ক্যালকুলেশনের আরও একটা জিনিস যেটা মিস গেছিলো আমাদের, দেখো আমি যেটা বলেছিলাম যে 2 কিউব ইকুয়ালস টু আমাদের 8 হয়। তো আমাদের যে পাওয়ার যেটা ইউজ করা হয় তখন আমরা কি ইউজ করি, ডাবল অ্যাস্ট্রিক, আমরা এটা বলেছিলাম। তো চলো সেটা একটু দেখে নিই। তো আমরা ওরকম ভ্যারিয়েবলস নিয়ে লিখছি না, তো দেখো আমরা যে কোনো প্রিন্ট, ঠিক আছে, তো 2 অ্যান্ড ডাবল অ্যাস্ট্রিক মানে 2 এর পাওয়ারে কিউব, ঠিক আছে। চলো আমরা রান করছি, দেখো এখানে অ্যান্সার, দেখো অ্যান্সার কিন্তু 8 এসছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার 8 এসছে, মানে এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো সবসময় যে ভ্যারিয়েবল নিয়ে করতে হবে, তোমার ধরো একটা ছোটো ক্যালকুলেশন আছে, যে তুমি হয়তো দোকানে মালপত্র নিতে গেছো, তখন হয়তো তুমি যোগ করছো যে 200 টাকা প্লাস 300 প্লাস তোমার হয়তো 125, এরকম তুমি হয়তো যোগ করবে। তো তখন ধরো তোমার কাছে ক্যালকুলেটার নেই, তো তখন তুমি পাইথন দিয়ে যোগ করতে, তো তুমি নর্মালি তো অত ভ্যারিয়েবলস নিয়ে করতে গেলে টাইম লাগবে। তো তুমি তখন কী করলে, তুমি তখন এভাবে নর্মালি প্রিন্ট করিয়ে করে নিতে পারো। তো তোমার ধরো আমরা যেভাবে লিখলাম প্রিন্ট 220 হয়তো লিখলাম প্লাস 300 ধরো 75 পয়েন্ট, এখানে দেখো আমরা পয়েন্ট ইউজ করছি। তো পয়েন্ট আমরা যেটা বলেছিলাম যে দশমিক সংখ্যা, ঠিক আছে। আমরা একটা জিনিস বলে দিচ্ছি, যেটা তখন হয়তো বলিনি, ডেটা টাইপ তোমাদের পরে আছে, বাট আমি তখন এখন বলছি। দেখো এই যে শুধু 220, এটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার ডেটা টাইপ বা পূর্ণ সংখ্যা। তো লেখাটা এখানে কি বোঝা যাচ্ছে, অতটা ভালোভাবে তো বোঝা যাচ্ছে না, আমি লিখছি দেখো, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। অ্যান্ড এই যে দশমিক সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, এই দশমিক দিয়ে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে ফ্লোট বলা হয়। তো এটা তোমাদের পরে আছে, আমি তোমাদের পরে যখন আছে তখন আমি তোমাদের ডিটেলসে বোঝাবো, এখন অতটা জাস্ট আমি নর্মাল দেখানোর জন্য বোঝাচ্ছি। দেখো এখানে হয়তো 375.60 প্লাস হয়তো 35 টাকা, 36 টাকা হয়েছে। তো আমি যদি রান করি দেখতে পাবো আমাদের আউটপুট চলে আসছে, ঠিক আছে। তো তুমি যদি অত ভ্যারিয়েবলস নিয়ে অত বড় ভ্যারিয়েবলস নিয়ে করতে যাও তাহলে আমাদের টাইম লস হবে না। তো তার থেকে ধরো তোমার ছোটো ছোটো যোগ আছে, ছোটো গুণ ভাগ কিছু আছে, তো তখন তুমি নর্মালি এরকমভাবে শুধু প্রিন্ট করিয়ে ওর যে ক্যালকুলেশনটা যেটা করে নিতে পারো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো ক্যালকুলেশন আরও একটা জিনিস দেখো, আমরা আরও একটা জিনিস যেটা বলেছিলাম পাইথনে, এরকম যে ডাবল স্ল্যাশ মানে ধরো 5/2 যদি আমরা ইউজ করি, তো আমরা বলেছিলাম যে এখানে যে আমাদের আউটপুট হিসেবে যে সেটা দেয়, মানে আউটপুটে শুধুমাত্র তোমার এখানে 2 দেবে। আমরা বলেছিলাম যে 2.5 যেটা হয় এখানে, এই যে ফ্লোটের যে পার্টটা মানে যে দশমিক পার্টটা, এটা দেয় না, শুধুমাত্র ইন্টিজারটা দেয়। তো আমরা এটা বলেছিলাম। তো চলো একবার দেখে নিই রান করে কোডটা, প্রিন্ট 5/2, ঠিক আছে। তো চলো রান করা যাক। দেখো এখানে শুধুমাত্র ইন্টিজার পার্টটা এসছে। তারপরে তোমরা নর্মালি ভাগ করে দেখে নাও, শুধু ভাগ, এটা 5/2 যদি করি তাহলে আমাদের দেখো এখানে আসবে 2.5, দেখতে পাচ্ছ এখানে 2.5 এসছে, মানে এখানে ইন্টিজারের পার্টটাও রেখেছে। ইন্টিজারের যে 0.5 পার্টটা রয়েছে, ইন্টিজারে আমাদের 2.5 এই পার্টটাও রাখছে যখন আমরা নর্মাল ভাগ করব, ঠিক আছে। বাট আমরা যখন ফ্লোর ডিভিশন করব তখন শুধুমাত্র এই 2 এর পার্টটা বা ইন্টিজারের পার্টটা রাখছে সামনে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আরও কিছু বোঝার জিনিস আছে, দেখো আমি তোমাদের যেগুলো বলেছিলাম যে এরকমভাবে সিঙ্গেল কোট, ডাবল কোট বা ট্রিপল কোট এর মধ্যে কিছু লিখলে সেটাকে স্ট্রিং বলে, আশা করি মনে আছে, স্ট্রিং বলে। তো চলো আমরা দেখে নিই যে স্ট্রিং আমরা যদি ওভাবে না লিখি, আমরা যদি সিঙ্গেল কোট, ডাবল কোট এগুলো যদি আমরা না দিই তাহলে কীভাবে বিহেভ করবে। তো চলো আমরা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কোডটাই দেখি। প্রিন্ট আমরা দেখো এখানে কিন্তু দিচ্ছি না কোনো সিঙ্গেল কোট ডাবল কোট কিছু, ঠিক আছে। দেখো আমরা লিখছি হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা যদি রান করি তো এখানে দেখো এরর এসছে, এটা মেনলি এটা এরর কিন্তু, ঠিক আছে, এটা এরর। এখানে তুমি অনেক রকম জিনিস দেখতে হবে, এখানে কি লেখা আছে না লেখা আছে। এখানে দেখো দেখো স্ট্রিং লাইন 1, তো লাইন 1-এ স্ট্রিংয়ে মিস্টেক হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ডের নিচে দেখো রেড পড়ে গেছে, মানে এখানে মিস্টেক করেছি আমরা।
অ্যান্ড এখানে এররটার নাম কি দেখো, সিনট্যাক্স এরর। এটা সিনট্যাক্স এরর হয়েছে। এরর কিছু ধরনের এরর হয়, সিনট্যাক্স এরর, রান টাইম এরর, এরকম কিছু এরর হয়। যখন এররসগুলো আছে তখন আমরা বোঝাবো। তো আশা করি বোঝা গেছে যে আমরা যদি ওরকম সিঙ্গেল কোড ডাবল কোড কিছু না দিই তাহলে কি প্রবলেম হবে। তো আমরা ডাবল কোড দিয়ে দেখি, তো চলো একবার সিঙ্গেল কোড দিয়ে দেখি। তোমরা বলবো দাদা সিঙ্গেল কোড দিয়ে দেখাও, তো চলো সিঙ্গেল কোড দিয়ে দেখি। সিঙ্গেল কোড যদি আমরা দিই, দেখো এখানে কিন্তু আউটপুট চলে এসেছে, ঠিক আছে, কোনো রকম কোনো এরর আসেনি। তো তাহলে একবার ট্রিপল কোড দিয়ে দেখিনি। ট্রিপল কোড তো আমরা নর্মালি ইউজ করি না। দেখো সিঙ্গেল কোড অ্যান্ড ডাবল কোড, তারপরে সিঙ্গেল কোড অ্যান্ড ডাবল কোড, ঠিক আছে। দেখো সরি, এখানে ডাবল কোডটা পরে হয়ে গেছে, ডাবল কোডটা আগে হবে। দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে, কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কোডগুলোও কিন্তু আছে। এটা একটা স্পেশালিটি, ঠিক আছে। এখানে দেখো কোডগুলোও আছে। মানে হ্যালো ওয়ার্ল্ড আমরা যখন দেখবে লিখেছিলাম তখন নর্মাল শুধু হ্যালো অ্যান্ড ওয়ার্ল্ড এসেছিলো, হ্যালো ওয়ার্ল্ড এসেছিলো। বাট এখন কিন্তু দেখো হ্যালো ওয়ার্ল্ডের সাথে সাথে দুটো কোড তারপরে যা আছে ওগুলো এসছে। তো এই কোডটা কোথা থেকে এলো? তো এই কোডটা আসলে বোঝানো হয়, দেখো আমরা যখন ইংলিশে বা বাংলায় কিছু লিখি, দেখবে আমরা লিখি যে হি সেড এরকম করে, হি সেড এরকম করে, তারপরে আমরা যে ও বলেছিল, সামনের জন বলেছিল, ওর বক্তব্যটা বোঝানোর জন্য হি এট, ঠিক আছে, হি এট ইট, যাই হোক আমি অত গ্রামারে আছি না এখন। তো দেখো ওরকম আমরা যখন কারো স্টেটমেন্ট বোঝানোর জন্য লিখি তখন আমরা যে এই ভেতরে যে কোডগুলো ইউজ করি, একটা কথা চলছে সেটা আমাদের প্রিন্ট করানোর জন্য। তোমরা জানো যে আমাদের কোনো কিছু ধরো আমরা প্রিন্ট করাচ্ছি, যে আমার নাম ধরো অনিকেত, ধরো আমরা অনিকেত প্রিন্ট করাচ্ছি, যে অনিকেত বলেছিল, কিছু একটা বলেছিল। তো এটার জন্য কিন্তু আমাকে ফার্স্টে একটা কোড দিতে হবে, নাহলে আমার এই অনিকেত লেখাটা অ্যান্ড অনিকেত বলেছিল এই লেখাটা আসবে না। তো তারপরে যে অনিকেত কী বলেছিল সেটার জন্য আমাকে ভেতরে একটা আলাদা করে কোড দিতে হয়, যে অনিকেত এই কথাটা বলেছিল, অনিকেতের কথা যে মেনশন আছে ওটা আমাদেরকে লিখতে হবে, যে হ্যালো অনিকেত হয়তো হ্যালো বলেছিল। তো সেরকম আমাদের ভিতরের একটা কোটের ভেতরে আবার যখন কোড ইউজ করতে হয় তখন এভাবে লেখা হয়। আশা করি বিষয়টা বোঝা গেছে তোমাদের। তো দেখো আমরা তখন যে সিঙ্গেল কোডের ভেতরে ডাবল কোড দিয়ে যে কোডটা লিখেছিলাম, তো তখন দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ডের আগেও দুটো কোড চলে এসছে, মানে এভাবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এসছে। তো আমরা সেটা দেখেছিলাম। তো সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম কেন হচ্ছে না হচ্ছে। তো এরপরে আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই আরও ভালোভাবে বোঝানোর জন্য। তো দেখো প্রিন্ট, ঠিক আছে, আমরা একটা টেক্সট কপি করে এনেছি দেখো, অ্যান্ড এখানে তোমরা দেখো যে হি সেড, তারপরে আমরা ভেতরের একটা টেক্সটকে সে কি বলেছিল এটা মেনশন করার জন্য ভেতরে একটা কোড কিন্তু দেওয়া আছে। তো দেখো আমরা এখানে ডাবল কোড ইউজ করছি, ওই কোডটাতে আমাদের কাজ হবে না, সেজন্য আমরা ডাবল কোড ইউজ করছি। অ্যান্ড বাইরে আমরা সিঙ্গেল কোড ইউজ করছি যাতে এটা প্রিন্ট করানো যায়, যাতে এটা কম্পাইলার আমাদের বুঝতে পারে যেটা স্ট্রিং। তো চলো রান করা যাক। দেখো এতক্ষণ দেখো জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে ওখানে আমি কী বলতে চাইছিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এসো আজকে আমাদের লাস্ট যে টপিক হয়েছে কমেন্ট, সেটা একটু আমরা দেখে নিই। তো চলো আমরা যে কোডগুলো লিখেছিলাম না সেই কোডগুলো একবার লিখে দেখি, মানে যে কোডগুলো আমরা বোর্ডে করেছিলাম সেগুলো আমরা এখানে লিখে দেখি। চলো কোড ফর সাম, ঠিক আছে। তো ভ্যারিয়েবল নিচ্ছে, মানগুলো হয়তো কিছু ডিফারেন্স হতে পারে, তো সেগুলো বাদ দাও। অ্যান্ড কোডটা দেখো 45 অ্যান্ড প্রিন্ট এ প্লাস বি, ঠিক আছে। তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে লেখাটা আছে না, এই যে লেখাটা দেখো এটা কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা দেখো গ্রিন কালারের আছে, বাকিগুলো কিন্তু হোয়াইট কালারের আছে। তো চলো কোডটা রান করে দেখা যাক যে কী আউটপুট আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র 65 আউটপুট এসছে। আমরা যে ওই কোড ফর যা লিখেছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকম ইন্টারফেয়ার করেনি কোডটাতে। তো তোমরা আশা করি বিশ্বাস হয়েছে যে দাদা তখন গোজামিল দিচ্ছিল না, ঠিক আছে। তো আমাদের এটা সিঙ্গেল লাইন কমেন্ট গেল। তো চলো আমরা এরপরে মাল্টিপল লাইন কমেন্ট দেখিনি। তো আমরা মাল্টিপল লাইন কমেন্টের সেকেন্ড কী লিখেছিলাম, তো এ কমা কমা বি আর ভ্যারিয়েবলস, অ্যান্ড 3 নম্বরে প্রিন্ট ইজ এ কিওয়ার্ড।
ঠিক আছে? তো বুঝতেই পারছো যে নর্মালি একটা লাইনে যখন নর্মালি আমাদের যখন একটা লাইন ছিল তখন যখন কিছু হয়নি, তো 3টে লাইন রয়েছে, 3টে লাইনেও সেম কিছু হবে না। চলো রান করে দেখা যাক। তো দেখো এখানে শুধুমাত্র 65 দিয়ে এসছে, আর কিছু কিন্তু আসেনি। তো যে একটা লাইন থাক 3টে লাইন থাক কোনোরকমভাবে ইন্টারফেয়ার করছে না। তো চলো আমাদের যে কমেন্টের লাস্ট যে পার্টটা ছিল স্ট্রিং লিটারাল, সেটা একটু দেখে নিই। হ্যাঁ, তো স্ট্রিং লিটারালে আমরা কী লিখেছিলাম যে দিস ইজ পাইথন, সরি আমি এখানে ভুল করে হ্যাশট্যাগ ইউজ করে নিয়েছিলাম। দেখো দিস ইজ পাইথন, অ্যান্ড তারপর আমরা ডাবল লাইন মাল্টিপল লাইন লিখবো। দেখো আমরা তিনটে সিঙ্গেল কোট ইউজ করবো, অ্যান্ড 3টে সিঙ্গেল কোট ইউজ করবো। তারপর আমাদের আসছে কি লিখেছিলাম, কোড ফর সাম, অ্যান্ড তারপর লাইন আমরা লিখেছিলাম যে a, b আর ভ্যারিয়েবলস। ঠিক আছে, দেখো আমরা 3টে কোড আবার ক্লোজ করব, 1, 2, 3টে। ঠিক আছে, তো এখানে আশা করি বুঝতে পারছো। এখানে দেখো এই কালারটা গ্রিন হয়েছে, হ্যাঁ, বাট এই কালারটা দেখতে পাচ্ছ যে গ্রিন হয়নি। তো এটার জন্য এরর আসতে পারে, আমি বুঝতে পারছি না, কিন্তু নর্মালি এটা এরর না আসারই কথা। তো চলো রান করে দেখা যাক কী আসছে। তো দেখো ওটা গ্রিন না হলেও কিন্তু কোনো রকম এরর আসেনি। তো তার মানে তোমরা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কমেন্ট যে পার্টটা আছে, আমাদের কমেন্ট যে পার্টটা ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের কমেন্টে 3টে ভাগ যে ছিল, 3টে ভাগ ছিল। 3টে ভাগ কী কী ছিল বলো আমাদের? সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন, তারপরে ছিল মাল্টিপল লাইন, মাল্টিপল লাইন, অ্যান্ড স্ট্রিং লিটারাল যেটা ছিল স্ট্রিং লিটারাল। তো আশা করি 3টেই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো আজকের জন্য এতটুকুই। তো আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। আমরা যে কোডগুলো করিয়েছি সেগুলো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এরকম আরও ভিডিও পেতে। যদি কিছু শিখতে পেরে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি, অ্যান্ড সাপোর্ট করো ভাই একটু। দেখতেই পাচ্ছ কত সকাল থেকে উঠে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অ্যান্ড আমি মাঝে মধ্যে রাতেও ভিডিও বানাই, অনেকটাই রাত অব্দি ভিডিও বানাই। তো সেসব বাদ দাও, তোমরা যদি কিছু শিখতে পেরে থাকো তবেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? না হলে তোমাদের এরকম দরকার নেই যে দাদা বলছে বলে সাবস্ক্রাইব করতে। আমার কথা কেন এবার শুনবে, তোমরা তো আমাকে চেনো না। তো সেসব বাদ দাও, তোমরা যদি কিছু শিখতে পেরে থাকো তাহলে, অ্যান্ড তোমাদের যদি মনে হয় যে এটা আমাদের ওয়ার্থ ইট, যে এটা আমাদের কোনো কাজে দেবে, এটা আমাদের সময়কে মানে আমাদের সময়টাকে কাজে লাগাচ্ছে, তো তাহলেই তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড সাথে দেবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের দিন নতুন টপিক নিয়ে, ঠিক আছে? টাটা।